পালনের পরে প্রথম যে বড়ইবাড়ি বীরত্ব গাথার বর্ষপূর্তি উদযাপিত হয়েছিল, সেখানে আমরা অনেক আয়োজন করে এসেছিলাম এবং গতবার গ্রামবাসীকে কথা দিয়েছিলাম যে এবার আরও বড় করে পালন করব। আমি ব্যক্তিগতভাবে দুঃখিত, আমার অনেক আকাঙ্ক্ষা ইচ্ছা ছিল যে এটা অত্যন্ত বড় হোক, 25 বছর মূর্তিটা 25টা গরু জবাই দিয়ে হোক, সেটা চেয়েছিলাম। তো সেটা হয় নাই, সেটা আমার একটা মানে আমি বলবো যে আমার কষ্ট। আগামীতে আমরা এটা করার চেষ্টা করব। এটা জাতীয় বীরত্ব গাথার একটা অংশ। আজকে না এসে পারি নাই, আজকে আমার হজের ট্রেনিং চলছে, তারপরে আমার মনে হচ্ছে আসাটা দরকার, বাতিটা জ্বালিয়ে রাখা দরকার। 24 বছর এই গ্রামের মানুষ, সকল মানুষের উপেক্ষা, সকল বাংলাদেশের সকল রাষ্ট্রযন্ত্রের এই দিবসটাকে ভুলে যাওয়ার আকাঙ্ক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে টিপ টিপ করে এটা জ্বালিয়ে রেখেছিল। এই জন্য এই বীরগ্রাম আরো বেশি আমি বলবো যে কৃতজ্ঞতা পাবার যোগ্য বাংলাদেশের থেকে। তো সেই সহমর্মিতা থেকেই আমার উদ্যোগটা নেওয়া, সেই সহমর্মিতা থেকেই আমাদের ভারতী অফিসারদেরকে এখানে আনার চেষ্টা করা। সো ফ্যাসিস্ট চলে গেছে, কিন্তু আমি মনে করি যে আমাদের নিজের জায়গায় ফেরাটা হচ্ছে না। আর বড় কথা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের শেষ ভরসা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশের জন্মের শুরু থেকে এবং আজকে পর্যন্ত সার্বভৌমত্বের সব থেকে ফাইনেস্ট মডেল হচ্ছে জিয়াউর রহমান, বীরুত্তম। ওনার চেয়ে সার্বভৌম মানসিকতা বলিষ্ঠ বাংলাদেশি আর এখনো জন্মগ্রহণ করে নাই। আমরা আশা করি জন্মগ্রহণ করবে তরে তরে, হাজারে হাজারে, তখন বাংলাদেশ সত্যিকারের স্বাধীনতার স্বাদ পাবে। তো যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতা সার্বভৌমত্বের শক্তি